গুলি খাইছে একটা। রাজাকার সবাই, আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলতে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, আমি নাড়াচাড়া করতে পারতেছি না। জীবনের গান গেছে হারিয়ে একা দাঁড়িয়ে। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাব, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশের দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীদের কবর রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য 71 স্বাধীন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করি না। আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সবকিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবে। প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে, সেটা কি আসল স্বাধীন না নামে স্বাধীন? সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই কত অফিসে আপনার লজ্জা লাগে না? ভাই ছেলে মেয়েগুলোর দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের যাতে মাই না খাই, বুকের দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? আপনারা কি পড়াশোনা এবং তারা পুলিশ দাঁড়িয়ে আছে, এটা বলেন শিক্ষার্থী এবং সাবধানে কাজ করবেন। আমাদের ক্যাম্পাসে আমরা দিনের বেলা ঘুরে বেড়াই, আমরা তো দিনের বেলা ক্যাম্পাসে ঘুরে বেড়াই, এটা তো আমাদের ক্যাম্পাস। আপনি আমাদের কেন বলতেছেন? সেটা তো আমরা বুঝতেছি, আপনারা আমাদের ক্যাম্পাসের গেস্ট, আপনারা বুঝতেছেন না? এটা তো আমাদের ক্যাম্পাস, এটা দিন এখন আমরা ঘুরবো। আমাদের জন্য দাদা বলছেন চলে, আমরা কোথায় যাবো বলেন? কোথায় যাবো বলে কেন যাবো? আমাদের ক্যাম্পাস না, আমাদের ক্যাম্পাস।
আছে, ওরা 20 বছর পড়ালেখা করে 24 বছর পড়ালেখা করে ওরা যদি ওদের অধিকার না পায়, আর যে নাকি 16 বছরও পড়তে পারে না সে টাকার গরমে চাকরি পায় দেয় বিসিএস ক্যাডার, ওর তো যোগ্যতা নেই, সরাসরি জানে না ওই যে ও কেন বিসিএস ক্যাডার। আর ওরা যোগ্যতা, ওদের যোগ্যতা আছে, পড়ালেখা করে যোগ্যতায় আছে, আপনি কেন চাকরি পাচ্ছে না? আপনি একটা গাড়ির হেল্পার, জি, আপনার হাতে দেখে টাকাটা একটু দেখেন, কন্ট্রাক্টর। আমি এদের আন্দোলনকে সফল মনে করি, এদের আন্দোলন সার্থক হোক, সফল হোক। জয় বাংলা। ঝড় মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম। আজকে খালি এই অবধি আসুন। একবার মন্ত্রী আরেকবার একটু বলেন। মরিচের গুড়ি ভাই মাইরা দিবি, দেখবেন যাবেন। আজকে এই পন্থা অবলম্বন করার কারণ কি আপু? এই যে আর দেখেন তো বন্ধু যে শুরু করে বলি কেন কারণ এটা একটা দেখা। এই যে কালকে এখানে এসে আটটা কাজ করে মোচড় দিছে, বুঝছেন তো? আজকে একদম হাত দিয়ে দিয়ে ঘুরবো মোচড় দিছে, হাত ধরে মোচড় দিছে, মানে দূর থেকে লাঠি দিয়ে পারি না, হাত ধরে মোচড় দিছে। আর আমার নিজের মধ্যে বাড়ি বাসা, তো আজকে আমি চাচ্ছি ধারে কাছে সেরকম করে হাতাতে করি, এই জন্য নিয়ে বোতলে কি এগুলো আসলে? মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়া। পথ থেকে জন্ম নিয়েছে ছাত্র, পথ থেকে জন্ম নিয়েছে ছাত্র, পথ থেকে জন্ম নিয়েছে। लग गए लौड़े लग गए लौड़े लग गए। তোমার বাপি ভাই তোমাদের মানে কিসের জন্য এখানে নিয়ে আসছে একটু বলো তো? বলছে যে আসছি আমরা, আসার পরে যে দেখি যে মারামারি তখন ভাই বলছে যে যত মাত্র তত ভালো। দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি।